আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো মেডিম্যাথ সিরিজের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে যেটা হয়েছিল, ভিডিও আপলোড করা হয়েছিল, ওইটাতে সাউন্ডের প্রবলেম ছিল, এই জন্য আবার রেকর্ড করতে হচ্ছে। তো চলো শুরু করা যাক। কাজ শক্তি ক্ষমতা কি কি আছে দেখা যাক। দেখো, প্রথম প্রশ্নে যেটা দেওয়া আছে, একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে। ওইরূপ 16টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে। দেখো কি হয়েছিল, এই যে একটা তক্তা ছিল, আমি যদি একটা গুলি এভাবে মারি, ভি বেগে যদি আমি মারি, তাহলে সেটা একটা তক্তাকে ভেদ করতে পারে। এখন সে তক্তাকে আসলে ভেদ করে কি দিয়ে? ভেদ করে হচ্ছে এই যে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা মানে কি? গতিশক্তি। তুমি যখন গুলি মারবা, ওই গুলিতে যেই গতিশক্তি থাকবে, সেই গতিশক্তি দিয়ে সে কি করে? তক্তাটা ভেদ করে। ঠিক আছে, তাহলে যদি তার বেগ ভি হয়, তখন সে একটা তক্তা ভেদ করতে পারে। তার মানে ই কে শক্তি প্রয়োজন কি? এটা একটা তক্তা ভেদ করার জন্য। একটা তক্তা ভেদ করার জন্য কি দরকার? ই কে পরিমাণ শক্তি দরকার। এখন যদি 16টা তক্তা ভেদ করতে হয়, 16টা তক্তা ভেদ করার জন্য, 16টা তক্তার জন্য তোমার লাগবে কি? 16 ই কে পরিমাণের শক্তি লাগবে। ঠিক আছে, 16টা তক্তা ভেদ করার জন্য কি 16 গুণ শক্তির প্রয়োজন। তাহলে 16 ই কে এইটা তোমার কিভাবে আসবে? এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে এম ভর, আরেকটা হচ্ছে বেগ। তাহলে গুলির ভর কি চেঞ্জ হচ্ছে? গুলির ভর সেম থাকবে, জাস্ট তোমার চেঞ্জ হবে কি? ভি। তাহলে ভি কত করলে, দেখো তো, এটা 16 হবে, ভি কত করতে হবে? ভি করতে হবে, ভি কত করতে হবে? দেখো, ভি যদি আমি কোনোভাবে এই যে এই ভিটা কোনোভাবে 4 ভি বানাই, 4 ভি করলে কত আসে? এখান থেকে 16 ভি স্কোয়ার আসে না? তার মানে আমার এখানে কি করতে হবে? বেগটাকে কত করতে হবে? বেগটাকে 4 গুণ করতে হবে। তাহলে ভি থেকে আমি যদি বেগ 4 ভি করি, 4 ভি করি, তাহলে শক্তি পাবো কত? শক্তি পাচ্ছি 16 ইকে। ঠিক আছে, কেমনে আসলো বুঝতে পারছো? যে বেগ যদি আমি 4 ভি করি, তখন আমি 16 জুল পাচ্ছি। তাহলে আগে যা বেগ ছিল তার 4 গুণ করতে হবে। কিন্তু প্রশ্নে বলছে কত গুণ বৃদ্ধি করতে হবে। যদি বলে বৃদ্ধি কতটুকু, তাহলে করতে হবে কত? 4 ভি, আগে ছিল ভি, তাহলে বৃদ্ধি হচ্ছে 3 গুণ। যদি বৃদ্ধি বলে তাহলে অপশন হবে কি? 3 গুণ। আর যদি বলে কত গুণ করতে হবে, তখন আনসার হবে 4 গুণ বেগ। ঠিক আছে, চলো সামনের দিকে যাই আমরা। এটাতে কি বলছে দেখো, 250 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা ব্যয় কত? তো ক্ষমতার একটা খুব সুন্দর একটা ফর্মুলা আছে, পি ইকুয়ালস টু এফ ভি। এটা তোমার মনে রাখতে হবে। এটা কিভাবে আসছে যেটাও আমি দেখাই। পি ইকুয়ালস টু, তোমরা কি জানো বলো তো? এম জি এইচ বাই টি। তো এইটা যেভাবে আসছে, এই যে এইচ বাই টি উচ্চতা বাই সময়, এটাকে আমি কি বেগ বলতে পারবো না? এইটা হচ্ছে বেগ, আর এই এম জি এখান থেকে আসছে বল এফ। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এখানে বসাও। এফ মানে কি? এফ মানে হচ্ছে এম জি, তাহলে এম জি ইন্টু ভি। তাহলে মান বসাও। এম এর মান হচ্ছে 250 কেজি, 9.8 ইন্টু ভির মান হচ্ছে 0.1। তো তুমি 0.1 এর সাথে 250 গুণ করলে কত আসবে? 25 আসবে। এটা সবাই জানি আমরা। 0.1 এর সাথে 250 গুণ করলে কি হবে? একটা শূন্য চলে যাবে। যদি তাও তোমার সমস্যা হয়, তুমি হাতে গুণ করে দেখবা। ঠিক আছে, এটার সাথে গুণ করতে হবে কত? 9.8। এখন এটা তো তুমি নর্মালি গুণ করতে পারতেছো না, তাহলে তুমি এটা পাশে এটা গুণ করে দেখো। 25 আর 9.8 এটা গুণ করে দেখো। তাহলে 5 8 আচ্ছা 98 গুণ করো। 9.8 না গুণ করে তুমি 98 করো, তাহলে তোমার সহজ হবে। 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 8 দুগুণে 16, 4 20। এখন 9 দিয়ে যদি করি, একটা আগে শূন্য আসবে, 5 নং 45 5, হাতে থাকে 4, 9 দুগুণে 18 আর 4 22। তাহলে আসতেছে কত? 0 4 সরি 0 5 4 2। এখন দশমিক কি ছিল? একটার পর দশমিক ছিল, তাহলে তোমার একটা তোমার জিনিস কমে যাবে, থাকবে কত? 2 4 5 এত 1। এই কোশ্চেনটা এবছর মেডিকেলেই আসছিল, জাস্ট এখানে সম্ভবত 220 কেজি দেওয়া ছিল। ঠিক আছে, চলো। আচ্ছা, বলছে কি 70 কেজি ভরের একটি লোক প্রতিটি 25 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? তো সিঁড়ি কেমন হয় দেখো তো, সিঁড়িগুলো কেমন হয় না? এরকম না?
তো তোমার এই যে একটা সিঁড়ি, এই একটা সিঁড়ির জন্য তোমার দেওয়া আছে, একটা সিঁড়ির কত 25 সেন্টিমিটার একটা সিঁড়ি, তাই না? 25 সেন্টিমিটার একটা সিঁড়ি। বলা আছে 20টা সিঁড়ি, তাহলে এই পুরাটা যদি 20টা সিঁড়ি হয়, তাহলে পুরাটা যদি 20টা সিঁড়ি হয় তাহলে কত, এটা ডিস্টেন্স হাইটটা কত 20 ইন্টু 25, 25 দুগুণে 50, তাহলে 500 সেন্টিমিটার। বুঝতে পারছো এটা কেমনে আসলো? একটা সিঁড়ি 25 সেন্টিমিটার, এরকম আমার আছে কত 20টা, তাহলে সে নিচে থেকে যদি উপরে যায় টোটাল তার হাইটটা কত 500 সেন্টিমিটার, যেটাকে আমি বলতে পারবো কি 5 মিটার, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এখন তোমার কি কাজ, ক্ষমতা কত, ক্ষমতা P ইকুয়ালস টু তুমি জানো mgh নিচে T, সব মান দেওয়া। m এর মান কত 70 কেজি, g এর মান 9.8, h এর মান আমরা বের করলাম 5, আর সে 10 সেকেন্ড। তাহলে এখানে কাটাকাটি করো, থাকে হচ্ছে 2 দিয়ে 70 কে কাটলে থাকে হচ্ছে 35। তাহলে এখন তোমার কি করতে হবে, এই 35 আর 98 গুণ করতে হবে। দশমিক বাদ দিলাম, একটা পর দশমিক আছে, একটা পর আমরা দেবো, সমস্যা নাই। তাহলে 0 হাতে থাকে 4, 3 আসছে 24 আর 4 28, 0 5 নং 45 এর 5 হাতে থাকে 4, 3 নং 36 আর 4 40, তাহলে কত আসে দেখো তো, এখানে আসে 0 8 4 12 2 হাতে থাকে 1 3 2, তাহলে এক ঘর পর দশমিক এক ঘর পর দিলাম, তাহলে আসে কত, এখান থেকে আসে হচ্ছে 432 ওয়াট। ঠিক আছে, বুঝতে পারছো কথা? এইগুলো ক্যালকুলেশন কিন্তু আহামরি কিছু না, জাস্ট তুমি নর্মালি গুণ যদি করতে পারো তাইলে এই ক্যালকুলেশনগুলোও করতে পারবা। চলো, আচ্ছা, 1 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি কত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। এই একটা বস্তু ছিল, এই বস্তুকে আমি, এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে? কত উচ্চতা থেকে বলছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার উচ্চতা, 20 মিটার। তাহলে আমি কি করছি, 20 মিটার উপর থেকে ফেলে দিছি। এখন তোমার একটু ছোট্টবেলার একটা কনসেপ্ট দরকার। কনসেপ্টটা কি, তুমি কি 20 মিটার উপর থেকে বস্তুটা ফেলে দিচ্ছ না? তাহলে 20 মিটার উপরে এই জায়গায় যখন বস্তুটা ছিল স্থির অবস্থায়, তখন তার মধ্যে মোট শক্তি কিসের ছিল, পুরাটাই বিভব শক্তি। এখানে কি আমি বলতে পারবো তার মোট শক্তি পুরাটাই বিভব শক্তি? যখন সে ছেড়ে দেওয়ার পরে এই জায়গায় চলে আসবে একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, তখন কি হবে, পুরা বিভব শক্তিটাই কনভার্ট হয়ে কি হয়ে যাবে, গতিশক্তি হয়ে যাবে। তখন আর বিভব শক্তি থাকবে, তখন বিভব শক্তি হয়ে যাবে 0। তাহলে এই পয়েন্টে গতিশক্তি 0, মোট শক্তি পুরাটাই বিভব শক্তি, আর এই পয়েন্টে বিভব শক্তি 0, মোট শক্তিটাই গতিশক্তি। তাহলে আমি কি বলতে পারবো যে এই অবস্থার গতিশক্তি আর এই অবস্থার বিভব শক্তি একই হবে? আমার কথা বোঝা গেছে? কারণ কি, মোট শক্তি সবসময় ধ্রুব থাকে। তো এই অবস্থায় মোট শক্তি কি, বিভব শক্তি প্লাস গতিশক্তি, যেখানে বিভব শক্তি 0, তার মানে গতিশক্তি ইকুয়ালস টু মোট শক্তি। আর এখানকার বিভব শক্তি প্লাস গতিশক্তি ইকুয়ালস টু মোট শক্তি, এখানকার কি গতিশক্তি 0, তাহলে বিভব শক্তি ইকুয়ালস টু মোট শক্তি। তাহলে আমি বলতে পারবো যে এই অবস্থায়, যে এটা এ ধরলাম, এটা বি, তাহলে বি অবস্থার বিভব শক্তি আর এই অবস্থার গতিশক্তি কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা একদম ছোট্টবেলার কনসেপ্ট। তাহলে এখন এটার মান তুমি বের করতে পারবা, কারণ তোমার উচ্চতা দেওয়া আছে, কিভাবে mgh করলেই তুমি পেয়ে যাবা। তাহলে m এর মান কত, m এর মান দেওয়া আছে 1 কেজি, g 9.8, h হচ্ছে 20। তাহলে যদি গুণ করো কত হবে, এটা তোমাদের গুণ করা উচিত। 9.8 কে 2 দ্বারা গুণ করলে হয় 19.6, তাহলে শূন্য একটা থাকলে এটা হয়ে যাবে। যদি তোমার প্রবলেম হয় তুমি এখানে গুণ করে দেখবা, এখানে গুণ করে দেখবা, এটা আসবে হচ্ছে 196। এটা তোমাদের অন্তত পারা উচিত, কারণ 9.8 এর দ্বিগুণ কত, এটা অভ্যাস হয়ে গেছে দিনে 19.6, যেহেতু 2 এর জায়গায় 20 আছে, তার দশমিকটা ঘর ডানে গেছি। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। আচ্ছা, এই ম্যাথটা এটা আমি করে দিব না, এটা তোমাদের নিজেদের করতে হবে, কারণ আজকের ক্লাসের মানে এই ক্লাসের একদম শুরুতে যেটা ছিল সেটাই ছিল হচ্ছে এইটাই। ঠিক আছে, চলো। আচ্ছা, এটাতে কি বলছে, প্রতিটি 240 কেজি ভরের পানিকে 10 মিটার উপরে তুলতে একটি পাম্পের প্রয়োজনীয় ক্ষমতা কত? তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি কি, এটা দিয়েই কিন্তু সব দেখো, সব এই একটা ফর্মুলা দিয়ে আসতেছে। ভর কত, 240, 9.8, এইচ এর মান দেওয়া আছে 10, প্রতি মিনিটে মানে কত, প্রতি মিনিট মানে কত, 60 সেকেন্ডে। তাহলে 0 0 কেটে দাও, 6 দিয়ে যদি 24 কে কাটো, 4 6 24 থাকে হচ্ছে 40, তাহলে তোমার গুণ করতে হচ্ছে কত,
40 আর 9.8 বারবার একই টাইপের গুণ করতে হচ্ছে। তাহলে এখানে আসতেছে 0, 4 আসছে 32, এখানে আসতেছে 0, আবার 0, 4 9 36, তাহলে আসতে কত 0293, তার মানে 1 ঘর পর দশমিক, এটা হয়ে যাবে 392 ওয়াট। ঠিক আছে, তোমরা এই যে এইগুলা দেখে আগে ভয় পাও, এটাই সমস্যা। ভয় পাওয়ার কিছু নাই, তুমি নর্মালি এইভাবে গুণ করবা, ছোটবেলায় গুণ শিখছো না, ওইভাবে গুণ করবা, দেখবে ওইগুলো মান চলে আসবে। ঠিক আছে, চলো। আচ্ছা, হ্যাঁ, এইটা আমার খুবই একটা ফেভারিট টপিক, তোমাদেরও আশা করি এটা অনেকের কাছে এটা ভালো লাগে, কারণ এটা তুমি ক্লাস 9-10 থেকে দেখে আসছো। প্রশ্নটা কি দেখো, একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে বস্তুটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। আমি এটা না করে দিই, আমি তোমাদের এইটা করে দিব, হ্যাঁ এইটা আগে করে দিব, তারপর তোমাদের ওইটা করাবো। ঠিক আছে, আচ্ছা, তো এই প্রশ্নটা হচ্ছে 23 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এইটা তোমাদের আগে আমি শেখাবো যে এটা কেমনে করতে হয়, তাহলে তুমি আগেরটা ইজিলি করতে পারবা। ঠিক আছে, তো এইটা কিভাবে করতে হবে দেখো, তুমি আগে এই লাইনটাতে ফোকাস করবা, আগে এইটাতে ফোকাস করবা যে এখানে কি বলছে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এই কথা অর্থ কি, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। দেখো লেখা কি ঠিক আছে, বুঝা গেছে? তুমি আগে এই লাইনটা লিখে নিবা, এটা তোমার ফার্স্ট কাজ। এটা লেখার পরে তুমি কি করবা, ইপি বাই ই কে বের করবা। এখানে ইপি বাই ই কে মানে কত, 2, তার মানে 2 কে আমি এইভাবে লিখতে পারবো 2/1। ঠিক আছে, এটা কারণ আছে, এখন এটাই বুঝতে পারবে, এটা কারণ বুঝতে পারবা। তুমি আগে এই ফরম্যাটটা নিয়ে আসবা, ইপি বাই ইকে বা ইকে বাই ইপি যেটাই হোক নিয়ে আসবা। আনার পরে তোমার দেখো কোথায় এই কাজটা হবে। এখন তুমি যদি এইচটা বের করতে চাও, এই এইচটা বা এক্সটা আমি যদি বলি, এক্সটা এই হাইটটা ভূমি থেকে উচ্চতা কোথায় হবে, এইটা হবে উপরে, হবে বিভব শক্তির অংশ। এখানে দেখো দুইটা অংশ আছে, উপরেরটা হচ্ছে বিভব শক্তির অংশ, নিচেরটা গতি শক্তির অংশ। ঠিক আছে, এখানে দুইটা অংশ আছে না, 2 আর 1, উপরেরটা বিভব শক্তি। তোমার বিভব শক্তি যেটা আসবে, এখানে আমাদের আসছে কত 2 বিভব শক্তির অংশ, আর নিচে হচ্ছে টোটালটা বিভব শক্তির অংশ প্লাস গতি শক্তির অংশ ইনটু এই যে যেই উচ্চতা থেকে পড়তেছে সেই উচ্চতাটা 30 মিটার। তাহলে কত আসে, এটা 2/3 ইনটু 30, 10, তাহলে হয়ে যাবে আনসার কত 20। বুঝতে পারছো, উপরে সবসময় বিভব শক্তির অংশ, নিচে আসবে টোটাল, টোটাল হচ্ছে কত, অনুপাতটা কত, উপরে সবসময় বিভব শক্তি, বারবার বলতেছি আমি। এখন আমি যদি এই ম্যাথটা করি তাহলে কি হবে দেখো, সেম এই কাজটা যদি করো, যে বলছে কি এখানে আগে তুমি দেখো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে গতিশক্তি ইকে ইকুয়ালস টু বিভব শক্তি ইপি এর দ্বিগুণ। ঠিক আছে, তারপর তুমি অনুপাত আকারে লেখো, ইকে বাই হচ্ছে ইপি, এটা ইকুয়ালস টু 2 এখানে হয়ে যাও 2/1 আসলো, বাট এখানে ইপির মান হচ্ছে 1, ইকের হচ্ছে ইপি অংশ 1, ইকের অংশ হচ্ছে 2। এখন তোমাকে আমি সূত্র কি শিখেছি, x ইকুয়ালস টু সবসময় উপরে কি ইপি এর অংশ, ইপির অংশ এখানে কত 1, আর নিচে দুইটার যোগফল। ঠিক আছে, ইনটু টোটাল উচ্চতা, টোটাল উচ্চতাটা কত। এখন তোমার এইটাতে দেওয়া আছে কি, এই টোটাল উচ্চতা তোমার দেওয়া নাই, এটাই বের করতে হবে, আর এক্স এর মান দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা তুমি বসাও, এক্স এর মান হচ্ছে 10, এটা হচ্ছে 1/3 ইন্টু এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু 30। বলো এটা কি বুঝতে পারছো তোমরা? এই ম্যাথটা দেখে অনেকেই ঘাবড়ায় যায়, এটা সহজেই পারে, এটা অনেকেই সহজেই পারে, বাট এইটা দেখে অনেকে ঘাবড়ায় যায়, ভাবে এইটাতে বিশাল হচ্ছে, এটা করবো কিভাবে, পুরা উল্টা একটা ম্যাথ, কোনোদিনও দেখিনি। কিন্তু দেখো সেম, তুমি এই কনসেপ্টটা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি সহজে করতে পারো। তো এটা যদি কারো এই কনসেপ্টের প্রবলেম হয়, তুমি আবার একটু এই ভিডিওটা দেখবা, আশা করি তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা খুবই একদম ইজি একটা কনসেপ্ট, কঠিন কিচ্ছু না। আচ্ছা, এই জায়গায় বলছে কোথায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে, এটা তোমরা একটু নিজেরা করবা। ঠিক আছে, এটা নিজেরা করে কষ্ট করে একটু আমাকে কমেন্টে বলবা, বিভব শক্তি গতিশক্তি কোথায় সমান হবে, এটা একটু বলবা। ঠিক আছে, আচ্ছা চলো। 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 80 জুল হলে তার ভরবেগ কত। তো ভরবেগ আর গতিশক্তির মধ্যে খুব সুন্দর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, তো কি কি দেওয়া আছে, তোমার ভর দেওয়া আছে, এটা m দেওয়া আছে, গতিশক্তি ইকে দেওয়া আছে, চাইছে কি ভরবেগ চাইছে, তাহলে তুমি পি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবা কি 2m
সাথে হচ্ছে ইকে, মান বসাও। 2 ইন্টু এম এর মান হচ্ছে 10, ইকে এর মান হচ্ছে 80, তাই না? হ্যাঁ, তাহলে আসছে কত? 8 দুগুণে 16, 0 0। এটা হচ্ছে কার মান? পি স্কোয়ারের মান। এখন পি এর মান তুমি কেমনে বের করবা? হ্যাঁ, তোমাদের অনেকগুলা ক্লাসে আমি এই কাজটা বলছি। এখান থেকে কিভাবে স্কোয়ার রুট করতে হয়, যদি এরকম শেষে দুইটা জিরো থাকে তাহলে স্কোয়ার রুট করলে দুইটা জিরো থেকে আসবে কি? একটা জিরো। সামনে কত আছে? 16 আছে, তো 16কে রুট করলে কত হয়? 16কে রুট করলে হয়ে যায় 4। ঠিক আছে? ভরবেগ যেহেতু, তার একক কি? কেজি মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এইভাবে তুমি ইজিলি বের করতে পারবা। আর এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। চলো দেখি। আচ্ছা, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে ভরবেগ কত বাড়বে? তো একটু আগে তোমাদের আমি ফর্মুলা দেখায় আসছি না? এখানেই লিখি যে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। তো 2m তো এখানে কি ধ্রুবক, বস্তুর ভর তো কি নির্দিষ্ট না? তাহলে আমি কি বলতে পারবো? ইকে সমানুপাতিক পি স্কোয়ার। তো এরকম সমানুপাতিক যদি হয় তাহলে আমি কি লিখতে পারবো বলতো? ইকে 2 নিচে ইকে 1, এটা ইকুয়ালস টু উপরে পি 2 স্কোয়ার নিচে পি 1 স্কোয়ার। এখন তোমার চাইছে কি একটু ভালো করে দেখো। গতিশক্তি 300% বৃদ্ধি করছে, তো আমি ধরে নিলাম শুরুতে তার গতিশক্তি ছিল ইকে 1, ছিল হচ্ছে ইকে শুরুতে 300% বৃদ্ধি করছি, তাহলে তার ইকে কত হবে, মানে গতিশক্তি তার কত হবে? আগে যা ছিল তার থেকে 300% বেশি করছি। ইকে, এটা ইকে প্লাস ইকে এর 300%। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে বলেনি 300% করছি, বলছে 300% বৃদ্ধি করছি, মানে আগে যা ছিল তার সাথে আরো 300% যোগ হবে। ঠিক আছে? যোগ হয় তাহলে কি আসবে এখানে? এখানে ইকে প্লাস 300% মানে কি? 300% মানে কি বলতো? 300 বাই 100 না, পার্সেন্ট মানে কি 100। এখান থেকে কত আসে? 3। তাহলে এখান থেকে পাবা তুমি 3 ইকে, হয়ে যাবে কত? 4 ইকে। ঠিক আছে? তাহলে তুমি পেয়ে গেলা ইকে 2 হচ্ছে 4 ইকে আর ইকে 1 হচ্ছে ইকে। ভরবেগ কত বাড়বে এটা আমাদের দেখতে হবে। তো চলো আগে বসাই। তাহলে এটা পাইছি কত? 4 ইকে নিচে হচ্ছে ইকে, আর এটা হচ্ছে P2 বাই P1, পুরাটার উপরে স্কোয়ার। দুটার উপরে যেহেতু স্কোয়ার আছে আমি পুরাটার উপরে দিয়ে দিলাম। এখান থেকে থাকছে কত? এটা চলে গেলে এখন যদি রুট করি থাকে হচ্ছে 2, তাহলে P2 বাই P1, তাহলে P2 ইকুয়ালস টু কত আসতেছে? P2 ইকুয়ালস টু আসতেছে 2P1। তাহলে যদি তোমার প্রশ্নটা এরকম আসে যে ভরবেগ কত গুণ করতে হবে, তখন তুমি বলবা কি? ভরবেগ 2 গুণ করতে হবে। যদি বলে কত গুণ করতে হবে, তাহলে আনসার কি? 2 গুণ করতে হবে। কিন্তু যদি বলে ভরবেগ বৃদ্ধি কত, যদি ভরবেগ বৃদ্ধি বলে তাহলে বৃদ্ধিটা কেমনে হিসাব করব? বৃদ্ধি হিসাব করব হচ্ছে পরে কতটুকু হয়েছে, পরে হয়েছে 2P1, আগে ছিল কত? P1। তার মানে ভরবেগ P1 পরিমাণ বাড়াতে হবে। P1 মানে কি? 1 গুণ করতে হবে, 1 গুণ বাড়াইতে হবে, মানে 100% বাড়াইতে হবে। ঠিক আছে? চলো। আচ্ছা, 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে স্প্রিং ধ্রুবক কত? তো এইটা আমরা একদম সূত্রে বসালেই পেয়ে যাবো। আমরা যদি শুধু মান নিয়ে কাজ করি, F ইকুয়ালস টু কি জানি আমরা? F ইকুয়ালস টু kx। তোমার বের করতে হবে কি? স্প্রিং ধ্রুবক k এর মান। k ইকুয়ালস টু F বাই x, মান বসাও। F এর মান কত? 25। আর 10 সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে তোমার কি করতে হবে? মিটারে নিতে হবে। ঠিক আছে? 100 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে এটা কি উপরে চলে যাবে না? উপরে চলে যায় 25 ইন্টু 100 নিচে 10, তাহলে একটা কেটে গেল, তাহলে থাকে হচ্ছে 250 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একক। ঠিক আছে? এটা একদম ইজি ছিল। 40 নিউটন উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কৃত কাজ কত? খুবই সুন্দর একটা কোশ্চেন। তো আমি যদি একটা বস্তুকে, আশেপাশে কিছু পাচ্ছি না, আচ্ছা দেখি এয়ারফোনটা দিয়ে দেখাই। আমি যদি এই বস্তুটাকে এরকম ধরে রাখি তাহলে কৃত কাজ কত? কাজের ফর্মুলা কি? কাজের ফর্মুলা হচ্ছে W ইকুয়ালস টু FS cos থিটা। ঠিক আছে? তাহলে আমি একটা বল দিছি, ঠিক আছে? আমি কি করতেছি? একটা কিন্তু বল দিচ্ছি, কারণ অভিকর্ষ বল এটাকে কি নিচের দিকে টানতেছে, আমি এটাকে উপরের দিকে বল দিয়ে ধরে রাখতেছি। এখন কাজের পরিমাণ বের করতে গেলে আমার বল লাগবে, সাথে লাগবে কি? সরণ কতটুকু হয়েছে। যেহেতু আমি ধরে আছি তাহলে কি সরণ হয়েছে? না, সরণ হয়নি। তার মানে এস এর মান কত? এস এর মান 0।
সেখান থেকে আমি পাবো তাহলে ডাব্লু এর মানটা হচ্ছে 0। বোঝা গেছে? যদি তুমি ধরে রাখো তাহলে কাজের মান কত? 0। তোমাদের বইয়ে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে যে দারোয়ান যদি সারাদিন দাঁড়ায় থাকে তার কাজের পরিমাণ হচ্ছে 0। এই কথা যদি দারোয়ানকে যে তুমি বলো যে আপনার কাজের পরিমাণ তো 0, আপনার তো বেতন দেবো না আমরা, তাহলে কি হয়ে যাবে বলো? আচ্ছা, এটা দেখি বলছে, দেখো কোনো বস্তু কোণার মোট শক্তি এর স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, বস্তুর দ্রুতি কত? আচ্ছা, এইটা এখানকার প্রশ্ন না, এইটা সম্ভবত আমি আদর্শ গ্যাসে তোমাদের শিখাই দিছি, এটা এখানকার প্রশ্ন না, ঠিক আছে? তো এটা আমি এখানে সলভ করাই দিব না, এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রশ্ন। বই, এটা আমরা এইগুলা অ্যাড করছি বই থেকে, আমাদের যে বইটা আছে ফিজিক্সের ওই বইটা থেকে এখানে আমরা অ্যাড করছি। তো এই জিনিসটা তোমাদের আদর্শ গ্যাসে আশা করি তোমরা পাবা, ঠিক আছে? আদর্শ গ্যাসে ওটাতে আমি সলভ করে দিব, কারণ এটা তো আদর্শ গ্যাসের কনসেপ্ট তোমাদের আমি শিখাইনি, তাহলে এখান তো করতে পারবে না। তো এই ছিল তোমাদের কাজ শক্তি ক্ষমতা। এটা রেকর্ডিং এ প্রবলেম হয়েছিল, ওই জন্য আমি আবার রেকর্ড করলাম। তো তোমরা এখন হচ্ছে একটু আমাকে জানাবা যে এখন সব ঠিকঠাক আছে নাকি, তারপরে কোনোটা প্রবলেম হইলে তোমরা আমাকে সরাসরি জানাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ভালো থাকো তোমরা।